ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7টা। সকালে যা যা কাজ ছিল মোটামুটি সব কাজ সেরে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম, দেখতে থাকো। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে সবাই থেকো। সকালে দেখো আমি চা করে নিয়েছি, চা করে নিয়ে চিড়া ভেজে নিয়েছি। দাদাভাই খাবে ভাজা চিড়া, দেখতে পারলে তোমরা। আমি করছিলাম চিড়ে ভাজা, তারপরে দেখো চা খাচ্ছিলাম। চাটা খাওয়া হয়ে গেল, এই যে চা এখন খেতে বসেছি। আজকে খেলাম বিস্কুট আর চিড়ে ভাজা দিয়ে চা। তারপরে চাটা খেয়ে আমি চলে গেলাম সোজা বাইরে। আর বাইরে যেন এত রোদ উঠেছে, এত রোদ উঠেছে, আমি মাথায় একটা ওড়না দিয়ে নিলাম, বুঝেছো। তারপরে দেখো চলো বাইরেটা দেখাই তোমাদের। এই দেখো বাইরে এত রোদ উঠেছে না। আর দুদিন ধরে আমার তো শরীর ভালো না, আমি কাজও করতে পারছি না, বাইরে ঝাড় ফাড় দিতে পারছি না, বুঝেছো। খুব অসুবিধা হয়ে গেছে। আর আমার ওই কাজের লোকটাও আসছে না, ওনার ছেলের নাতির জন্মদিন বলে আসেনি দুদিন ধরে। আর আমার শরীর খারাপ, আমিও কোনো কাজ করতে পারছি না, জানো। দেখো ঝাড় ফাড় কিচ্ছু দেওয়া হয়নি। যাই হোক, তারপরে দেখো মাছ এসেছিলো, মাছ নিয়েছিলাম, কিন্তু ভোলা মাছ নিয়েছিলাম। আমি সেই মাছটা রান্না করতে পারিনি আজকে, জানো তো। রেখেছি ফ্রিজে, কালকে দেখি করতে পারি নাকি। আর ওইদিকে আমার আজকে মানে রান্না করতে পারিনি বাড়িতে। আমার আমার বোনেরা এসেছিলো, তো চলে গেছিলাম ওই বাপের বাড়িতে, বুঝেছো। তারও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, থাকো আমার সাথে, দেখতে পারবে, হ্যাঁ, কেউ স্কিপ করো না। দেখো তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি, পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। বিছনাটাও গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে কী রান্না করেছি জানো, তাড়াতাড়ি করে রান্না করলাম। এই যে ডাঁটা চচ্চড়ি করেছিলাম সর্ষে বাটা দিয়ে, আর করে নিয়েছিলাম ডাল। এই যখন ডাল করে যা সাদা ভাত। আর এদিকে করেছি এই যে সজনে পাতার বড়া, আর ছেলের জন্য পেঁয়াজের বড়া। আজকে এটাই রান্না করেছিলাম। রান্না করে তাড়াতাড়ি করে রেখে চলে গেছিলাম বাপের বাড়িতে, বুঝলে। এই যে আমি এখন চলে যাচ্ছি দেখো বাপের বাড়িতে। আর আমার বাড়ির থেকে আমার বাপের বাড়ি কাছাকাছি, বেশি দূর না, বুঝছো। এই দেখো রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর প্রথমেই তোমাদেরকে দেখাবো আমার মা, মানে আমার মায়ের যে মন্দির আছে আমার বাপের বাড়িতে। এই যে দেখো আমার বাপের বাড়িতে এই মন্দিরটা আছে। এই মন্দিরটা প্রথমে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমার বাপের বাড়ির মন্দির এটা, বুঝেছো। এখানে অনেক ভিডিও করেছি আমি, আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আর আজকেও তোমাদেরকে আগে দর্শন করিয়ে নিলাম, তারপরে দেখো ঘরে চলে আসলাম, মায়ের ঘরে, বুঝেছো। এই যে আর এই দেখো একটা ছোট্ট পুচকু এসেছে আমার বাড়িতে, মানে মায়ের বাড়িতে এসেছে, আমার বোনের মেয়েটা, বুঝলে। আমার বোনের মেয়ে, বুঝছো, পুচকো একটা মানে একটা পুচকো কিউট বাচ্চা। আর ওই দেখো বাচ্চাটাকে নিয়ে মা ঘুরছে কোলে করে। আর ওটা আমার মা, আর আমার বোনরা এসছে, বুঝেছো, আমার 2 বোন এসছে। তারপরে দেখো ওদের সাথে কথা টথা বলে তারপরে সোজা দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি দেখো ভাত খাবো এখন, বুঝছো। ভাতটা খাবো, ভাতটা খেয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। দেখো আমি নিয়ে নিয়েছি ভাত মিষ্টি সব এক জায়গায় নিয়ে নিয়েছি, তারপরে খেয়ে নিলাম। তারপরে দাদাভাই বললো চা করো, চা করে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো।